মায়ের গর্ভে সন্তান উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। তবে বেশিরভাগ মানুষই জানে না কিভাবে মায়ের গর্ভে একটি সন্তান উৎপাদন হয়। আমার মিশন এর আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে মায়ের গর্ভে সন্তান উৎপাদন হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি কিভাবে একটি সন্তান উৎপাদন হয়। যখন শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন নিষিক্তকরণ সাধারণত যৌন মিলন বা গর্ভধারণের কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে ঘটে। একবার মহিলা প্রজনন ট্র্যাক্টের ভিতরে শুক্রাণু বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারে। লক্ষ লক্ষ শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছাতে দৌড়াতে থাকে। লক্ষ লক্ষ শুক্রাণুর মধ্যে শুধুমাত্র একটি শুক্রাণু সফলভাবে ডিম্বাণু ভেদ করে এবং জীব উৎপাদন করে। একবার একটি শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করলে অতিরিক্ত শুক্রাণু প্রবেশ করতে বাধা দেওয়ার জন্য ডিমের বাইরে স্তর পরিবর্তন করে। এই প্রক্রিয়াটি নিশ্চিত করে যে শুধুমাত্র একটি শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে, কারণ একাধিক শুক্রাণু প্রবেশের অনুমতি দিলে ফলস্বরূপ ভ্রূণে জেনেটিক অস্বাভাবিকতা বা অন্যান্য সমস্যা হতে পারে। শুক্রাণু এবং ডিম্বাণুর নিউক্লিয়াসের সংমিশ্রণের ফলে একক কোষকে জাইগোট বলা হয়। জাইগোটে জিনগত তথ্যের সম্পূর্ণ সেট রয়েছে, অর্ধেক শুক্রাণু থেকে এবং অর্ধেক ডিম্বাণু থেকে। জাইগোটটি মাইটোসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত কোষ বিভাজনের মধ্য দিয়ে যায়। কোষগুলি বিভক্ত হওয়ার সাথে সাথে তারা একটি ক্লাস্টার তৈরি করে, যা ব্লাস্টোসিস্ট নামে পরিচিত। ব্লাস্টোসিস্ট ফলোপিয়ান টিউবের নিচে ভ্রমণ করে এবং অবশেষে জরায়ুতে পৌঁছায়। এখানে এটি নিজেকে জরায়ুর আস্তরণে রোপণ করে।
একটি প্রক্রিয়া যা ইমপ্লান্টেশন নামে পরিচিত। ইমপ্লান্টেশনের পরে ব্লাস্টোসিস একটি ভ্রূণে বিকশিত হয়। সময়ের সাথে সাথে ভ্রূণটি আরও পার্থক্য এবং বিকাশের মধ্য দিয়ে যায়। অবশেষে মানবদেহের বিভিন্ন টিস্যু, অঙ্গ এবং সিস্টেম গঠন করে এবং এইভাবে একটি শিশু শুক্রাণু কোষ থেকে একটি ডিম্বাণু নিষিক্ত করে জটিল জীবের দিকে যাত্রা শুরু করে, যা গর্ভাবস্থায় 9 মাসের মধ্যে হয়ে ওঠে। এটা সত্যি একটি অসাধারণ এবং আশ্চর্যজনক প্রক্রিয়া। এবং শুক্রাণু থেকে জন্মানো পর্যন্ত মানবদেহের গঠনের পুরো প্রক্রিয়াটি প্রায় 38 সপ্তাহ বা 9 মাস সময় লাগে। এই সময়কালটি 3টি ত্রৈমাসিকে বিভক্ত, প্রতিটি প্রায় 3 মাস স্থায়ী হয়, যার মধ্যে বিকাশের বিভিন্ন স্তর ঘটে।